মাঝে মাঝে বরের কাছ থেকে এমন একটা দুটো গিফট পেতে খুব ভাল লাগে। প্রতি মাসেই না পেমেন্ট পাওয়ার পর আমার জন্য একটা করে গিফট কেনে, জানো তো, যেটা আমার খুব কাজে লাগে সেটাই আমাকে কিনে দেয়। হ্যাঁ, তোমাদের আর 5 জনের বরের মতো হয়তো আমাকে গয়না গড়িয়ে দেয় না, কারণ খুব ভালো করে জানে তার বউ গয়না খুব একটা পছন্দ করে না। আর এখনকার দিনে দেখবে মানুষের কাছে গয়না থাকতেও মানুষ গয়না পরছে কোথায়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন দেখো চিকেন আনা হয়েছে। এই চিকেনটা আজকে সব রকম সবজি দিয়ে হবে। আর এই চিকেনটা ভেবেছিলাম সকালে করব, তারপরে দেখলাম যে না, সকালে একটু সিম্পল খাই, রাতেই করে দেবো যা করার। আর মেলা থেকে আগের দিনকে এই বড় গামলাটা কিনেছিলাম, এটা বেশ কাজের। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো মেলা থেকে এই গামলা সসপ্যানটা কিনেছো কীরকম দাম নিল। 100 টাকা করে নিয়েছে, জানো তো। কোয়ালিটিটা বেশ ভালো। আমি একটু ওয়েট দেখেই নিয়েছি, জানি না কেমন কি হবে, তবে হ্যাঁ জিনিসটা তো ভালো। প্রীতমও বলছে বেশ ভালো, আর মাও দেখে দিল, তাই আমি নিলাম। আজকে পুরো চিকেনটা করব না, তাই যেই সলিড পিসগুলো ছিল সেইগুলো আমি তুলে রাখলাম, আর কিছুটা পরিমাণ করব। এর মধ্যেও 2 ভাগ হবে। আর কেন বলছি সেটা পরে বলছি। আগে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি আর একটু হলুদটা মাখিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। রাতের বেলায় করব, মানে বিকাল দিকে করব। আর এটা হচ্ছে বিকাল। এখন বানাচ্ছি নিজের জন্য দুধ চা। এই যে সসপ্যানটা দেখছো, এই সসপ্যানটাও কিন্তু কিনেছি, মানে দুটো জিনিসই কিনেছিলাম। মানে বাসনের মধ্যে এইটা কিনেছিলাম, আর ওই গামলাটা কিনেছিলাম। দুটো কাচের প্লেট কিনেছি ছোট ছোট। তবে এই কাপ সেটটা কিন্তু কিনিনি, এই কাপ সেটটা অনলাইন থেকেই নিয়েছি। পেছনে ক্যান্ডেলগুলোও অনলাইন থেকে নিয়েছি। তো এই কাপ সেটটা আমার এত ভালো লাগে। আর বৃষ্টি পড়ছিল বাইরে, আর ধোয়া ওটা দুধ চা। জানো তো আমি দুধ চা খেতে অতটা ভালোবাসি না, কিন্তু প্রীতমের সাথে থাকতে থাকতে আমার একটা নেশা হয়ে গেছে। এদিকে ভাতটাও আমি বসিয়ে দিলাম রাতের জন্য, আর চিকেনটাও বাইরে বার করে রাখলাম। ফ্রিজে কোনো কিছু খাবার রাখলে আমি ঢাকা দিয়েই রাখি। কখনো কখনো যদি ভুলে যায়, পরবর্তীকালে মনে পড়লে আবার গিয়ে ঢাকা দিয়ে দিই। এখানে অর্কর জন্য একটু দুধ রেডি করেছিলাম, আসলে সারা শব্দ পাচ্ছিলাম না বলে দেখতে এসলাম কি করছে। আর তারপরে দেখি যে এই যে চা পাতা চিনি সব শেষ হয়ে গেছিলো। আগের দিনকে মাসকাবারি মালগুলো সব এনেছিল, আমার আর ঢেলে রাখা হয়নি। আসলে কি বলো তো, যখন যেটা শেষ হয় তখন সেটা ঢালি। এমন নয় যে সব কিছু রিফিল করি, মানে রিস্টক করি, এমন না। তো যেগুলো যেগুলো খালি হয়ে গেছিলো আমি সেগুলি ভরে রাখছিলাম। আর চিনি নুন এই সময় খুব সাবধানে রাখতে হয়, মানে না হলে জল হয়ে যায় পুরো, জানো তো। কালকেই চিনিটা এনেছে, একটু জল জল মনে হচ্ছে, জানো তো। আমি প্রীতমকে বললাম এটাকে ভালো করে রাখো। আর এদিকে আমি কৌটোর মধ্যে রেখে এখানে সুন্দর করে রেখে দিলাম চা আর চিনিটা। এটা আমাদের 2 মাস চলে যাবে। চা পাতাটা তো অনেক দিন যাবে, আর চিনিটা কতদিন যায় দেখা যাক। এখানে আদা রসুন ছাড়িয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রসুনের খোসা আমি গরম জলে ভিজিয়ে রাখি, একটু লগড়ে দিলেই ছেড়ে চলে আসে। এদিকে পেঁপে গাজর দিয়ে অর্কর জন্য চিকেনটা করব একদম পাতলা করে। তার কারণ হচ্ছে ওর দাঁতগুলো পড়ছে, তোমরা জানো, ও শক্ত খাবার সেভাবে কিছুই খেতে পারছে না। আর কি বলো তো, একটুখানি মুখে হালকা ঘাও হয়েছে, মানে ঠান্ডা লেগেছে। সেই কারণে আমি ভেবেছি একটু গাজর পেঁপে একটু আলু দিয়ে ওকে ঝোল করে দেবো। একদম ছোটোবেলায় জানো তো এইভাবেই ওকে আমি স্টু করে দিতাম, এত ভালো খেতে লাগে। মানে যদিও এটাকে আমি স্টু বলবো না, তার কারণ হচ্ছে স্টুয়ের প্রসেসটা একটু আলাদা, আর এই ঝোলটার প্রসেসটা একটু আলাদা। এখানে পেঁপেটাকে গাজরটাকে আমি যতটা পেরেছি পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। শুধু অর্কর জন্যই বানাবো, আর আমাদের জন্য একটু চিকেন কষা বানাবো। তবে হ্যাঁ, একই জায়গায় বানাবো। কী করে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো এই রান্নাটা না আমি নিজে নিজেই শিখেছিলাম। মাছের যখন ঝোল করতাম তখন গাজর পেঁপে আলু দিয়ে করতাম। তারপরে হঠাৎ একদিন মনে হলো অর্ক হওয়ার পর যে কেন চিকেনটাও তো তাহলে করা যেতে পারে। আর জানো তো সত্যি কথা আজকে বলি তোমাদেরকে, অর্ক ছোটোবেলাটা যে খুব ভালো কেটেছে তেমনটা বলবো না। স্পেশালি ওর জন্য না আলাদা করে বাচ্চাদের যেভাবে রান্না হতো আমি কোনো দিনই করতে পারিনি, কারণ আমাকে খুব কম সময়ের মধ্যে রান্না সারতে হতো। তাই মা হিসাবে সন্তানের জন্য আলাদা করে রান্না করব এটা ভাবাই ভুল। যদিও বা সবার জন্য আলাদা আলাদা রান্না হলেও আমার ছেলের জন্য কোনোভাবে আলাদা রান্না করার সুযোগ ছিল না সেই মুহূর্তে আমার। যাই হোক, এখনকার দিনে দাঁড়িয়ে সেগুলো সবই গল্প কথা। আর এখানে আমি পেঁয়াজটাকে যতটা পারছি কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাই যেভাবে রান্না করতাম সেটাই দেখাবো। এখানে পেঁয়াজটার মধ্যে না আমি একটু নুন মাখিয়ে নিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু নরম হয়ে যায়। আর এইদিকে মশলাটাও আস্তে আস্তে বাটবো। আগে পেঁপেটা আলুটা সব এগুলো ভেজে নিই, তারপরে এই যে দেখো পেঁপে গাজর আলু সব ধুয়ে নিয়েছি সর্ষের তেলের ওপর, এই যে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু বিনস অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না আমি অ্যাড করিনি।
আর ক্যাপসিকামটা অর্ক খায় না খুব একটা ঝোলের মধ্যে, তাই আমি দিই না। তো এই যে দেখো এর মধ্যে আদাটাও বেটে নিচ্ছি, মানে ওইদিকে একদিকে রান্না হচ্ছে, এদিকে আদাটাও বেটে নিচ্ছি। এবারে এতটা আদা কেন বাটছি তোমাদেরকে বলি। তোমরা তো জানো আমি মশলা বেটেই রান্না করি, বেটে রাখি না খুব একটা ফ্রিজে। তবে আজকে রাখছি, তার কারণটা তোমাদেরকে বলি। আমার শরীরটা বেশ কদিন ভালো যাচ্ছে না, সকাল দিকে উঠে বেটে কেটে রান্না করতে বেশ কষ্ট হচ্ছে। তো ওই কারণে না প্রীতম আমাকে বলল আদা রসুনটা বেটে রাখ, কখনো কখনো যদি মন হয় আমিও রান্না করে দিতে পারবো। আসলে সকাল দিকে না মানে জানি না কেন শরীরটা ভীষণ দুর্বল লাগছে, কী কারণে হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না জানো। আর এই জিনিসটা প্রীতমও বুঝতে পারছে না। আর হেয়ার ফলটাও এখন প্রচণ্ড পরিমাণে বেড়েছে, প্রীতম এটা লক্ষ্য করেছে। চারিদিকে চুল আর চুল, জানো তো। হ্যাঁ, বর্ষাকালে একটুখানি চুল ওঠে, তবে বুঝতে পারছি না এতটা পরিমাণে কেন উঠছে। যদিও বা ওষুধের রিয়াকশান তো এত তাড়াতাড়ি চলে যায় না, সেই কারণেও হতে পারে। তো এখানে গাজর, পেঁপে, আলু সব ভেজে নিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজে নুন মাখানো আছে তাই এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি ঢাকা চাপা দিয়ে ভাজছিলাম। দেখো পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে, বাদামি বাদামিও হয়ে এসছে। এরপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা। একবারই কিন্তু মাংসটা আমি কষে নিচ্ছি, তারপরে অর্কটা কীভাবে আলাদা করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো পেঁয়াজটাকে ভালো করে আদা রসুন দিয়ে কষে নিচ্ছি। আর মোটামুটি যেগুলো গুঁড়ো মশলা পড়ে সেগুলো তো দেবো, একটু হলুদ দেবো, চিকেনে হলুদ মাখানো আছে সেইভাবে দিতে হবে। আর এর মধ্যে হলুদ দেবো, জিরে দেবো, দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো একটু পরিমাণে, মানে জিরেটা কম দিতে হবে, ধনেটা বেশি দিতে হবে চিকেনে। আর দিলাম নুন, যেহেতু পেঁয়াজে একটু নুন আছে তাই একটু নুনটা দেখেই দিতে হবে। একটু গরম জল অ্যাড করলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখো এমনিতেই পেঁয়াজগুলো গলে গেছে, একদম কষাতে কষাতে গলেই যাবে পুরো, মানে গ্রেভির মতো হয়ে যাবে। যাই হোক এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই এসছে, মশলাটাও হালকা হালকা কষে এসছে। তেলটা পরিমাণে দেখলে অনেকটাই কম দিয়েছিলাম আমি, ভাজতে ভাজতেই চলে গেল। এবার একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষে নিচ্ছি, মানে গদটা করে নিচ্ছি। এরপরে চিকেনটা দিয়ে দিলাম, হলুদ আর কাশ্মীরি রেড চিলি মাখানো। তোমরা কাশ্মীরি রেড চিলিটা অ্যাভয়েড করবে, ঠিক আছে? যদি তোমাদের পছন্দ না হয়, আমি একটু মাখিয়ে রেখেছিলাম। তো এবার দেখো চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে কষার পালা। তবে তার আগে যেটা করব, অর্কটাকে আলাদা করে দেবো। একটু কষে নিয়েই আমি এখানে দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম গরম জল। এরপর কষে রাখা চিকেনটা আমি অ্যাড করে দেবো। নুনটা চেক করে নেব অর্ক ঝোলের মধ্যে, যদি লাগে তাহলে একটু নুনও অ্যাড করে দেবো। তো আমি পরবর্তীকালে একটু নুন অ্যাড করেছি, অর্কটা নুন কম ছিল। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, টমেটোটা আলাদা করে বেটে রেখেছিলাম, আলুটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে আমাদের চিকেনটাকে কষবো। আর ওইদিকে অর্ক প্রেশার কুকারটাকে লাগিয়ে একটা সিটি দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাদের চিকেন কষাটা একদম আস্তে আস্তে হচ্ছে। অনেকে ভাববে হয়তো টমেটোর কাঁচা গন্ধ পাবে, একদমই না। আমার ওইদিকে চিকেনটা কষা হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য। এদিকে অর্ক পেঁপে, তারপরে গাজর, আলু দিয়ে চিকেনের ঝোলটাও খুব ভালো করে হয়ে গেছে। এটা কিন্তু মানে কি বলতো, খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগতো, অর্কর জন্য যখন করতাম একটু বেশি করেই করতাম, তখন দেখতাম অনেকেই খেতো এটা, মানে ভালো লাগতো হালকা করে। তো তাই এই যে বললাম তোমাদেরকে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছি প্রীতম। আজকে মাসের পেমেন্ট ঢুকেছে, মানে প্রত্যেক মাসে এটা ধরা ছোঁয়া, মানে ধরে রাখে যে প্রত্যেক মাসেই কিছু না কিছু আমাকে গিফট করবে। তবে আমি জানো তো জানতে পারি না। তোমরা জানো আমি বাড়িতে ইয়োগা শুরু করেছি অনেক দিন, মানে যেই শরীর খারাপ ছিল সেই তখন থেকে করি। হ্যাঁ, তবে হ্যাঁ আমাকে অনেক দিন ধরে প্রীতম বলতো যে তুই যে সকালবেলায় ইয়োগা করিস এগুলো তো দেখাতে পারিস ভিডিওতে। তো আমি বলতাম আমি নিচে আসন পেতে করি, জিনিসটা কত খারাপ লাগে। তো ও বলছিল ঠিক আছে, আমি একটা এমন জিনিস এনে দেবো তুই করতে পারবি। তো তোমরা জানো আমার কাছে ইয়োগা ম্যাট ছিল আগে, তবে ও আমাকে একটা এনে দিয়েছে, দেখো ইয়োগা ম্যাট। মানে আমি এটা ভীষণ সারপ্রাইজ, আমি জানতাম না যে ওইটা আমার জন্য অর্ডার করেছে। আর ওটা ও অফিস থেকে আসার সময় আমার জন্য হাতে করে নিয়ে এসছে। মানে আমি এটা পেয়ে যে কতটা খুশি আমি কি বলবো। তো এখানে আমাকে ও বলছিল যে এবার তো আমি ইয়োগা ম্যাট এনে দিয়েছি, এবার তো ভিডিওতে দেখাতে পাবি যে কিভাবে কি এক্সারসাইজ করছি। আসলে তোমরা অনেকেই বলো যে আমার ভিডিওগুলো অনেকটাই ছোট, সকাল থেকে রাত অবধি যদি ভিডিওগুলো সব দাও তাহলে ভালো হয়। তো আমি চেষ্টা করবো মাঝে মাঝে তোমাদেরকে সব রকম এক্সারসাইজ দেখানোর, কারণ তোমরা খুব ভালো করে জানো আমার শরীর খারাপ হওয়ার পর থেকে চেন্নাই ডক্টর আমাকে এক্সারসাইজ, ইয়োগা অনেক কিছুই দিয়েছিল, যেগুলো আমি কন্টিনিউ করি সকালবেলায়। তবে হ্যাঁ, ভারী এক্সারসাইজ কিছু না। আর এই দিকে দেখো এটা হচ্ছে তার দুদিন পরের ভিডিও। এটা হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, এই ইলিশ মাছটা কিন্তু আমরা কিনিনি, আগেই বলে দিচ্ছি, এটা দাদা বাজার থেকে কিনে নিয়ে এসছে। তবে হ্যাঁ আবদার ছিল, মানে বাবা বলেছিল যে দোলন তুই রান্না করবি, দাদাও খেতে ভালোবাসে আমার হাতের রান্না।
তো এখানে দেখো ইলিশ মাছগুলো আমি সাজিয়ে নিয়েছি, মাথাটা আর লেজাটাকে রেখে দিয়েছি। ওটা বাবা বলেছে মাথাটাকে কোনোদিন একটা অন্য রেসিপি বানাতে, লেজাটা দিয়ে একদিন ভর্তা বানাবো। তো এদিকে ইলিশ মাছটা বসিয়েছি, এদিকে একটু ভাতের চালটা আজকে বেশি নিয়েছি। আর এদিকে দেখো একটা অ্যাক্সিডেন্ট হতো, এক্ষুনি হতো, গরম জলের মধ্যে যেত এখনই পড়ে। তো এখানে বেগুনও ছিল, পটল একটু বেগুন ভাজবো। আর এই বেগুনগুলো হচ্ছে গাছের বেগুন, এইগুলো হচ্ছে বৌমনিদের গাছের বেগুন। আর এই হচ্ছে পটল, এইখানে একটু পটল ভাজবো, একটু বেগুন ভাজবো, আর তার সাথে একটুখানি ডাল করব অর্কর জন্য। কিন্তু বিশ্বাস করবে না, ও ডাল দিয়ে ভাত খায়নি, পুরো সর্ষে দিয়েই ভাত খেয়েছে। আর আজকে ইলিশ ভাপাটা যে কি ভালো খেতে হয়েছিল, মানে খুব ভালো খেতে হয়েছিল। মাছটাও ভালো কিনেছে। তবে হ্যাঁ, আগেকার যখন ইলিশ কেনা হতো পুরো ঘরে গন্ধ যেত না, ফিনাইল দিতে হতো, কিছু পারফিউম দিতে হতো, তবে গন্ধ যেত। কিন্তু এখন ঘরে রান্না হওয়ার পর, মানে খাওয়ার পরই, ইলিশ খাওয়ার পরই হাতে গন্ধ থাকে না, ধুলে হাতে গন্ধ চলে যায়। তো কেন জানি না, কেন বলো তো, মানে এইরকম হয়েছে, সবই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলো। আগে ইলিশ মাছ আসলে কত ঘরে গন্ধ, আমার দাদাই বলতো ধুর এসব ইলিশ মাছ আনবে না, আর যেদিনকে আনবে আমাকে বলবে, আমি ঘর ঢুকবো না, এরকম করে বলতো। আর আজকে ও ইলিশ খাচ্ছে, মানে গন্ধ সেন্ট কিছুই নেই, তবে খাচ্ছে, এটাই অনেক বড় কথা জানো। আমি তো প্রথমে অবাক যে ও ইলিশ খাবে, মানে মাছ তো খাই না বলতে পারো, চিংড়িটা একটু পছন্দ করে আর এই ইলিশটা খাচ্ছে। আর পুকুরের মাছ হলে মাঝে মাঝে হয়তো খাই, মাঝে মাঝে খুব জোর করলে। আমার হাতে স্পেশাল ইলিশ ভাপার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসলে খাওয়ার পর সবাই ভীষণ নাম করেছে যে খুব ভালো হয়েছে, আর অর্ক স্পেশালি নাম করেছে, বড় হচ্ছে তো তাই টেস্ট বুঝতে পারছে। তো এখানে কি কি নিচ্ছি বলে দিই। এখানে নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, আর নিচ্ছি 1 চামচের মতো পোস্ত। পোস্ত বেশি দিলে হবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি একটু নুন দিয়ে এটাকে পুরোটা বেটে নেব। আচ্ছা, নুনটা দেওয়ার একটাই কারণ যাতে তেতো না হয়। ওইদিকে পটল বেগুনটাতেও মাখিয়ে নিয়েছি, আর ওইদিকে ইলিশটাতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আগের থেকে দিয়েছিলাম। আর এটা আমি তোমাদেরকে বলে দিই, শুকনোভাবে প্রথমে গুঁড়িয়েছি, তারপরে একটু টক দই দিয়ে পুরো পেস্টটা বানিয়েছি। অল্প পরিমাণে টক দই দেবে, বেশি টক দই দিলে হবে না, কিন্তু একদম অল্প। একটুখানি হলুদটা দিলাম, হলুদের কালারটা আসছিল না তাই, হলুদ হলুদ পাড়া, তো ওই জন্য একটুখানি কালারটা দিলাম, মানে কালার না, হলুদটা দিলাম। আর এখানে একটুখানি জল দিলাম, দেখতে পেলে এটা জল দিইনি, কিন্তু এটা কী দিলাম বলো তো, নারকোলের দুধ দিয়েছি। নারকোলটাকে ভালো করে বেটে নিয়েছি, বেটে নেওয়ার পর ওটাকে ছেঁকে নিয়ে নারকোলের দুধ দিয়েছি। এত ভালো লাগে, এইভাবে বানিয়ে দেখবে। মানে অনেক সময় তো আমি শুধু টক দই দিয়ে করেছি, বাট এইভাবে করে বেশি ভালো লাগছিলো। তো এইদিকে মাদেরটাও দিচ্ছি, আর ওইদিকে আমাদেরটা ভাপা, মানে আমার কাছে না এত টিফিন বক্স বড় নেই, তো সেই কারণে আমাকে দুটো টিফিন বক্সে আলাদা আলাদা করে করতে হয়েছে। তো লেয়ারিং করে দিয়ে তারপরে আমি একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই যে দেখো, আমি বলেছিলাম দাদাকে 2 পিস, মানে বাবাদেরকে 4 পিস দিয়ে পাঠাবো, আমরা 3 পিস খাবো, কিন্তু তোমরা তো জানো তোমাদের মানে বন্ধুগণ খেতে ভালোবাসে। তো ওই জন্য আবার বাবা বললো যে না, মাও বললো যে না, ওটা অর্কর জন্য রাখ, ও খাবে। তো এখানে দেখো প্রেশার কুকার আমি দুটোকে একসাথে দিয়ে এভাবে চাপা দিয়েছি, কারণ আমার কাছে সত্যি বলতে অত বড় জায়গা নেই যে একসাথে করে ফেলবো, টাইমটাও লেগেছিলো। আমি এখানে মোটামুটি ওই 20 মিনিটের মতো ভাপা দিয়েছি জোরে ফ্লেমটা দিয়ে। আর এই দিকে দেখো, ততক্ষণে আমি বিছানাটাকে গোছাতে এসেছি। আজকে সকাল থেকে একদম সময় পাইনি বিছানাটা গোছানোর, জানো তো, মানে ঘুম থেকে উঠেছি আর বিছানার চাদর একদিকে, মানে বিশ্বাস করবে না, এমনভাবে এরা শোয়, এই দিকটাতে ওরা প্রীতম শোয়, প্রীতমের বিছানার চাদর পুরো গুটিয়ে পাকিয়ে এক করে শোবে, দেখে মনে হবে যেন কোনো বাচ্চা শুয়েছিল। প্রীতমের শোয়া ভীষণ খারাপ। আর বিশ্বাস করবে না, বাবা ছেলে মিলে পুরো আমাকে এক কোণে ঠেসিয়ে দেয়, মানে আমি এক কাছার না, আমাকে অনেকেই বলেছে দিদি তুমি কোন দিকে শো, পড়ে যাবে না, খাটটাকে দেয়াল দিকে সিটিয়ে রাখতে পারো না। আসলে আমার না অভ্যেস আছে, এমনিতেই তো রাতে ঘুমটা এমনিতেই পাতলা আমার, মানে রাতে না আমার এমনিতেই ঘুম পাতলা, একটুখানি ছুঁচ পড়লো সেই আওয়াজে ঘুম ভেঙে যাবে সেরকম। তো এখানে বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে দিচ্ছি, প্রীতম ভিডিওগুলো করে দিচ্ছিলো আমাকে হাতে ধরে ধরে। আসলে স্ট্যান্ডে ধরে করতে না অনেকটা সময় লেগে যায়। কালকে দাদা ছুটি ছিল, কালকে না দাদা বাজার থেকে খুব ভালো একটা ইলিশ কিনে এনেছে, দিয়ে প্রথমে মা রান্না করবো বলছিল, তারপরে বাবা বললো তুই রান্না কর, সুন্দর করে রান্না কর, ভিডিও হবে আর রান্নাটাও হবে সুন্দর করে, খুব সুন্দর করেছিলিস আগের বছর দেখলাম রান্না, দিয়ে আমাকে দিয়েছে যে আমি এবার রান্না করলাম, এবার পাঠাবো, জানি না কেমন লাগবে। আগের বছর একটু আলাদা করেছিলাম, এবছর একটু আলাদা রকম করলাম। তো আমার জায়গা নেই বলে আমি দুটো
আলাদা আলাদা করে করলাম, জানি না কেমন লাগবে। তবে হ্যাঁ, ইলিশটা খুব ভালো কিনেছে, ভীষণ ভালো ইলিশ কিনেছে, মানে দেখেই বোঝা গেল যে ইলিশটা ভীষণ ভালো কিনেছে। কারণ এখন সাধারণত ইলিশের গন্ধ, আগে জানো তো ঘরে ইলিশ কাঁচা মাছ নিয়ে এলে যা মাছি হতো, গন্ধ হতো, এখন তো ইলিশের গন্ধই নেই। ফোন এসছে। এবার হচ্ছে ইলিশ মাছের ফাইনাল লুক, চলো খোলা যাক। এই দেখো, মাদেরটা পাঠিয়ে দিয়েছি, প্রীতম কাজে যাওয়ার সময় দিয়েছে। আর এইটা যা সুন্দর জমাট বেঁধেছিল, এত সুন্দর টেস্ট, আর মাছটাও খুব ভালো নিয়েছে। আর এখানে অর্ককে খাবো, প্রথমে আমি 2 পিস দিয়েছিলাম জানো তো, প্রথমেই আমি ওকে 2 পিস দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম যে না, প্রথমে ওকে 2 পিসটা দেখালে হবে না, কারণ পরে আবার বলবে আরেক পিস দাও, তখন আমি কোথায় দেবো। আর আসলে কি বলো তো, ও তো সব রকমই খাবার খায়, তো বেশিরভাগটাই ননভেজটা পছন্দ করে, মানে একটু মাছ হলে ভালোবাসে, ডিম হলে ভালোবাসে, চিকেন মাটন হলে একটু বেশি ভালোবাসে। এই যে দেখো, এখানে সর্ষে দিয়ে পুরো ভাতটা মাখিয়ে দিয়েছি। আমি ওকে বললাম, বাবা তোকে সর্ষে দিয়ে খেতে হবে না, আমি তোকে ইয়ে করি, ডাল দিয়ে ভাতটা। ও বলছে না, আমাকে সর্ষে দিয়ে মাখিয়ে দাও। আমিও দিলাম, তার কারণ আমি এখানে সর্ষের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার খেতে কেমন হয়েছে সেটা তোমরা ওর মুখ থেকেই শোনো, কেমন কি বলছে। না খুব ভালো, অর্কর প্রিয় মাছ না, চিংড়ি মাছ, ইলিশ মাছ খুব ভালো লাগে নাকি? এখন এখন ইলিশ মাছ ভালো লাগে নাকি? কি জ্বালাতন, যখন যেটা ভালো লাগে। এই মাছটা মামা কিনেছে, ভালো হয়েছে না মাছটা? টেস্টটা খুব টেস্টটা ভালো না? হ্যাঁ ভালো, মামার আর খাওয়া দাওয়ার পর না বিকাল থেকে এতটা মাথাটা ব্যথা করছিল, তাই ভাবলাম মাথায় একটু তেল দিই, যদি একটুখানি ব্যথাটা কমে তাহলে একটুখানি শান্তি। অনেকেই বলো যে চুলটা কেন এরকম ছোট করে রাখছো, বড় করো। আসলে আমার চুল যেমন বড় হওয়ার ঠিক হচ্ছে জানো তো, তোমরা আমাকে এমন ভয় খাইয়ে দিয়েছিলে যে তোমার চুলটা কেন বড় হচ্ছে না। আসলে ন্যাচারালি গ্রোথ হচ্ছে, মানে ঠিকঠাকই আছে গ্রোথটা জানো তো। আমিও ভয় পেয়ে গেছিলাম যে এরকমই কি হয়। আর দেখো হাতের সাথে সাথে কত চুল উঠে আসছে, তাই কোনো ঠিক নেই। তো মাঝে মাঝে প্রীতম আমাকে সান্ত্বনা পুরস্কার দেয়, বলে যে না তুই তো অনেক ওষুধ খেয়েছিস, সেই কারণে এরকম হচ্ছে। আর এইদিকে দেখো এটা সাজিয়ে রেখেছি। কেমন হয়েছে খেয়ে বলো? ভালো হয়েছে? বাবা মা দাদা সবাই বলছে ভালো হয়েছে। ভালো ভাবনি? শিলিগুড়িতে বানিয়েছেন তার থেকে ভালো হয়েছে না এটা বেশি ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। মাছটা খেয়ে বলো কেমন হয়েছে, মাছটা ফ্রেশ কেন? দাদা কিন্তু মাছটা ভালোই কিনেছে দেখছি। অর্ক খুব ভালো খেয়েছে, ভালো। ও খেয়ে যায়নি প্রীতম, বলে রাতেবেলা এসে ভালো করে খাবো। মেন ব্যাপার হচ্ছে ইলিশ মাছের কাঁটা বাছতে পারে না, আমাকে এখন বেছে দিতে হবে নাকি? মাছের কাঁটাই বাছতে পারে না, বেছে খাওয়াতে হয়। আর আমাকে আমার এরকম অবস্থা দেখে অ্যাভয়েড করে মাথায় প্রচুর তেল নিয়েছি। আর এখন খাচ্ছে হচ্ছে গজা, মা পাঠালো, খুব ভালো খেতে। কোথার থেকে নিয়েছে জানি না, কিন্তু খুব ভালো খেতে। কোথা থেকে নিয়েছে? ইসকন থেকে? ও আচ্ছা, ওখান থেকে ইসকন থেকে নিয়েছি বেশি মনে হচ্ছে। বাই। ইলিশ মাছ খেলে কেমন লাগবে? দারুণ খেতে। ওর করতে আমার মাঝে মাঝে দুটো দাঁতই পড়ে গেছে, দারুণ লাগছে। চাপালা বাই, টাটা। তো চলো টাটা।